যুবক, তোমার সব দোয়া আল্লাহ পাক কবুল করছেন, তোমার এখন অভিযোগ তোমার একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। হে যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহ পাক কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ বলে। তোমার এই দোয়াটাও আল্লাহ পাক কবুল করছে। কেমন কবুল করছে জানো? ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যেতে হয় নাই, আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে হাজির করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আনা আহমদ ইবনে হাম্বল, আমি হচ্ছি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। যুবক আরো বেশি করে কান্নাকাটি করতে লাগলো। ওই যুবক আহমদ ইবনে হাম্বলকে ধরে বুকে জড়িয়ে কান্নাকাটি করতে লাগলো আর আল্লাহর কাছে প্রশংসা করে বলতে লাগলো, আল্লাহ, আমার জিন্দগিতে, আমার জীবনে আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। সুবহানাল্লাহ। সবাই পাথর নিলেন, ওই নারীর বুক পর্যন্ত গর্ত খনন করা হলো। ওই গর্তের মধ্যে ওই নারী প্রবেশ করলেন। নারী প্রবেশ করার পরে চতুর্দিক থেকে সবাই পাথর মারা শুরু করলো। এইদিকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় পাথর নিছে, একটা বড় পাথর নিল। এই বড় পাথর নিয়ে ইমরাতে গামিদিয়া, ওই গামিদি নারীর মাথার মধ্যে এমন জোরে আঘাত করছে, এমন জোরে আঘাত করছে, এমন জোরে আঘাত করছে যে পাথরের আঘাত এত জোরে ওই মহিলার মাথায় লাগছে। মহিলার মাথায় পাথর লাগা মাত্রই ওই মহিলার মাথা থেকে রক্ত ছিটকে গিয়ে খালিদ ইবনুল ওয়ালিদের গায়ে গিয়ে লেগে যায়। খালিদ ইবনুল ওয়ালিদ যখন দেখলো এই নারী জিনাকারিনী, ব্যভিচারিণী নারীর রক্ত আমার গায়ে লেগেছে, খালিদ ইবনুল ওয়ালিদ তখন রেগে গেলেন। রেগে তখন ওই মহিলাকে একটা গালি দিলেন, অসভ্য ভাষায় একটু কথা বললেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদকে ধরলেন। খালিদ ইবনুল ওয়ালিদকে ধরলেন, বললেন, এই সাবধান খালিদ ইবনুল ওয়ালিদ, তুমি কার সম্পর্কে কি বলছো? তুমি এই মহিলা সম্পর্কে খারাপ কথা বলতেছো কেন? বাজে মন্তব্য করতেছো কেন? তুমি কি জানো এই মহিলার তওবা সম্পর্কে? এই মহিলা এমন তওবা করেছে, এমন তওবা করেছে, রব্বুল আলামিনের কাছে এই মহিলার তওবা এমনভাবে কবুল করেছে, এমনভাবে আল্লাহ পাক কবুল করেছেন যে এই মহিলার তওবা যদি ৭০ জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, ৭০ জন মানুষের তওবা আল্লাহ পাক কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তুমি কার সম্পর্কে কি বলতেছো? এই মহিলা আল্লাহর কাছে এমনভাবে তওবা করছে, এই মহিলার তওবা ৭০ জন মানুষের মধ্যে ভাগ করে দিলে ৭০ জন মানুষের তওবা আল্লাহ পাক কবুল করে নেবেন। আজকে মাটির উপরের মানুষ, মাটির নিচে যারা আছে তাদের ইসালে সওয়াবের জন্য কি করেছে? মাহফিলের আয়োজন করেছে। ঠিকই ঠিক না? আমরা আছি কোথায়? মাটির উপরে। আমরা আজকের এবং কালকের মাহফিলের আয়োজন করেছি কেন? মাটির নিচের মানুষের জন্যে। কেন? যাতে করে মাটির নিচের একটা জগৎ আছে, আসল জগৎ, এই জগতে যারা চলে গিয়েছে আমাদেরকে ছেড়ে, তারা যেন সুখে শান্তিতে থাকতে পারে। ঠিকই ঠিক না? তো এক পর্যায়ে দিন যেতে যেতে আমরাও যারা মাটির উপরে আছি, আমরাও কিন্তু মাটির নিচে চলে যাব। তখন আমাদের জন্য পরবর্তী প্রজন্মরা ইসালে সওয়াবের জন্য কি করবে? এই আয়োজন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ধারাকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখুক। সবাই বলুন আমিন। আমরা মাটির উপরে আছি ঠিকই, কিন্তু আমরা ভবিষ্যৎ কবরবাসী। ভবিষ্যৎ কি? কবরবাসী। মানে হচ্ছে আমরাও একদিন কি কবরবাসী হয়ে যাব। ঠিক কি ঠিক না? কথা বলেন। আমরাও একদিন কবরবাসী হয়ে যাব, আমাদেরকেও একদিন কবরে চলে যেতে হবে। তো যেহেতু আজকের 2 দিনের যে মাহফিল, এটা কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আয়োজন করা হয়েছে, এজন্য আমি আপনাদের সামনে সামান্য একটা বিষয় নিয়ে খুব সংক্ষিপ্ত আকারে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলে দিলের কান দিয়ে শুনবো এবং আমল নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ। এই নিয়ত করে শুনবো যে এখান থেকে একটা আমল নিয়ে কোথায় যাব? বাড়িতে যাব ইনশাআল্লাহ। দেখেন, এই জগৎটা হচ্ছে ক্ষণস্থায়ী জগৎ। ঠিক কি ঠিক না? আমাদের চিরস্থায়ী জগৎ কোনটা? আখেরাত। বলেন কোনটা?
দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সত্য কথা হচ্ছে, সত্য স্পষ্ট বিষয় হচ্ছে মানুষ একদিন মারা যাবে। ঠিকই ঠিক না? মানুষ মরণশীল, মানুষকে একদিন চলে যেতেই হবে। কোথায় যেতে হবে? আল্লাহর কাছে। বলেন কোথায়? আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করার জন্যে। জীবন মরণ সৃষ্টি করেছেন কিসের জন্যে? পরীক্ষা করার জন্যে। কিন্তু আমাদের অবস্থা দেখে মনে হয় যে আমাদের মৃত্যু নাই। আমাদের অবস্থা দেখে মনে হয় আমরা কবরে যাব না। এতটা আনন্দে, এতটা উৎফুল্লে, এতটা সানন্দে আমরা জীবন যাপন করছি। নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, নেক আমল নাই, দান সৎকা নাই, নবীর কথার মান্যতা নাই, আল্লাহর কথার মান্যতা নাই। ঠিক কি ঠিক না? তো আমাদের অবস্থা দৃষ্টি এমনটাই মনে হয় যে আমরা কবর জগতে যাব না, আমরা আল্লাহকে ভয় পাই না। কিন্তু দেখেন দুনিয়ার মধ্যে, ধরেন বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয় যে আইনগুলো আছে, কি যে বিভিন্ন অপরাধের যে আইনগুলো আছে, মানুষ কিন্তু ওই অপরাধ করতে ভয় পায়। পায় কি পায় না? যে আমি যদি এখন চুরি করি তাহলে আমাকে থানায় নিয়ে যাবে, আমি যদি এখন ডাকাতি করি আমাকে থানায় নিয়ে যাবে, আমি যদি এখন মার্ডার করি, আমি যদি ইফটিজিং করি, ইত্যাদি ইত্যাদি করি, তাহলে আমার জন্য কি আছে? নির্দিষ্ট সাজা আছে। আছে না নাই? কথা বলেন। 1 বছরের জেল, 2 বছরের জেল, যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যুদণ্ড, আছে না নাই? তো আমরা কিন্তু ওই আযাবটাকে বেশি ভয় পাই। পাই কি পাই না? ওই যে কারাগারে আমাকে যেতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে, এই ভয়ে কিন্তু আমরা অনেক অপরাধ থেকে বেঁচে থাকি। ঠিকই ঠিক না? কিন্তু বলেন তো, ওই শাস্তির চাইতে বড় শাস্তি কোনটা? আল্লাহর শাস্তি, আখিরাতের শাস্তি। ঠিকই ঠিক না? কিন্তু আখিরাতের শাস্তি কি কারণে হবে? যে অপরাধের কারণে হবে, সেই অপরাধগুলোই আমাদের মধ্যে বিদ্যমান। ঠিকই ঠিক না? আমরা সেই শাস্তিকে কিন্তু ভয় করি না, অথচ সেটাই আসল শাস্তি, সেটাই চিরস্থায়ী শাস্তি, সেটাই চিরস্থায়ী জীবন। ঠিকই ঠিক না? কথা বলেন, আওয়াজ করে বলেন, ঠিকই ঠিক না? আমাদের প্রকৃত পক্ষে জীবন কোনটা বলেন? আখিরাতের জীবন। আমাদের মূল শাস্তি, যার মুখোমুখি হতে হবে, তিনি কে? আল্লাহ। আমাদের ওইটাকে বেশি বেশি ভয় করা দরকার, কিন্তু ওইটা আমাদের মধ্যে নাই। কেন নাই? কারণ আমাদের অবস্থা এমন, যদিও আমরা মাটির উপরে আসি, গুনাহ করতে করতে এত গুনাহ কামাইছি জীবনে, যে গুনাহ দিয়া মাটির উপরে গুনাহ দিয়া নিজেকে মাটি চাপা দিয়া রাখছি। ঠিকই ঠিক না? গুনাহের কবরের মধ্যে আসি, যার কারণে কোনো কিছুই ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল যে, হে শাইখ, আমার অন্তর ঘুমিয়ে গেছে, গাফেল হয়ে গেছে, যার কারণে কোরআনের কথা বললে আমার দিলের মধ্যে কোনো প্রভাব সৃষ্টি হয় না। তখন হাসান বসরি বললেন, তোমার দিল ঘুমিয়ে পড়ে নাই, বরং তোমার দিল মরে গেছে। কারণ যদি ঘুমিয়ে পড়তো তাহলে কোরআনের হাদিস শুনলে, কোরআনের হাদিসের বাণী শুনলে অন্তর কি হইতো? জাগ্রত হইতো। কারণ ঘুমন্ত ব্যক্তিকে খোঁচা দিলেই কি হয়? সে জাগ্রত হয়ে যায়। কিন্তু যে মরে গেছে, যে মৃত, তাকে পিটাইলেও কি সে কথা বলবে? সে জাগ্রত হবে? সে জাগ্রত হবে না। তো গুনাহ করতে করতে আমাদের এমন অবস্থা হয়ে গেছে, দিলটা নষ্ট হয়ে গেছে, দিলটা পচে গেছে, যার কারণে কোরআনের কোনো কথা রিয়াকশন করে না, হাদিসের কোনো কথা রিয়াকশন করে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, আখিরাতের চিন্তা মাথায় আসে না, কবরে যাব সেই চিন্তাও মাথায় আসে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন একটা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। কি দাগ? কালো দাগ পড়ে যায়। এরপর যখন সে তওবা এবং ইস্তেগফার করে তখন এই কালো দাগটা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যদি ওই ব্যক্তি অপরাধ বারবার করতে থাকে, একটা অপরাধ করলো তো একটা কালো দাগ পড়ে গেল, 2টা অপরাধ করলো তো 2টা কালো দাগ পড়ে গেল, এভাবে অপরাধ করতে করতে কালো দাগ পড়তে পড়তে তার অন্তরটা দাগে ছেয়ে যায়, যার কারণে তার অন্তরে মরিচা ধরে যায়। এমনভাবে মরিচা ধরে যে কান থাকতেও শোনে না, চোখ থাকতেও দেখে না, কলব থাকতেও কি উপলব্ধি করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাই কোরআনের মধ্যে বলেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষের কৃতকর্মের কারণে মানুষের অন্তরের মধ্যে মরিচা ধরে গিয়েছে। কি ধরে গিয়েছে?
মরিচা ধরে গিয়েছে। আমাদের অবস্থা এখন এমন যে গুনাহ করতে করতে আমরা গুনাহের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। দিলের মধ্যে তো কোনো ভয় নাই, আখিরাতের ভয় নাই, দুনিয়ার ভয় নাই, কোনো ভয় আমাদের মধ্যে কি কাজ করে না। এর কারণ কি বলেন? গুনাহ। কি বলেন? গুনাহ। গুনাহ করতে করতে ঈমানটা কি হয়ে গেছে? ঢেকে গেছে, ঈমানটা নষ্ট হয়ে গেছে। আল্লাহ, এই যে আমরা কবরস্থানের সামনে আছি, এই যে পাশেই কি কবরস্থান, হাজার হাজার মানুষ শুয়ে আছে, আপনার সমবয়সী মানুষ শুয়ে আছে, আপনার ছোট, আপনার জুনিয়র কত মানুষ মারা গেছে কি যায় নাই? কথা বলেন। কিছুদিন আগে আমার এক সাথী ভাই, আমার বয়সে ছোট, পড়ালেখায় ছোট, হঠাৎ করে মৃত্যুবরণ করছে, হঠাৎ করে মারা গেছে। আগে কোনো সিমটম ছিল না, হঠাৎ করে মারা গেছে। তো পরিবারের সাথে কথা বলে জিজ্ঞেস করলাম যে কি কারণে মারা গেছে। তো পরিবার থেকে বলল যে কোনো কারণ নাই, হঠাৎ বাসায় আসছে, হঠাৎ করে পড়ে মরে গেছে। এত কষ্ট লাগছে, এত খারাপ লাগছে, ভিতরে ধাক্কা লাগছে, ভয় ঢুকে গেছে। আল্লাহ, আমার চোখের সামনে আমার জুনিয়র সাথী মারা গেছে, না জানি আমার সামনে আজরাইল মালাকুল মাউত কবে এসে আমার প্রাণ কেড়ে নিয়ে যায়। এই ভয়টা তখন থেকে আরও বেশি করে কাজ করতেছে। যাদের দিলের মধ্যে এই ভয়টা কাজ করে সর্বদা, বুঝতে হবে তার দিলের মধ্যে কি আছে? আখিরাতের চিন্তা আছে। তার দিলের মধ্যে সামান্য হলেও কি আছে? ঈমান আছে। কিন্তু যার দিলের মধ্যে এই ভয়টা আসে না, তার দিলের মধ্যে যে ঈমান আছে, এই ঈমানটা নষ্ট ঈমান। ঠিক কি ঠিক না? কথা বলেন। তার ঈমানটা নষ্ট, ঈমানটা নষ্ট হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, সময় অল্প, আজকে আপনাদেরকে একটা আমল দেব। কি দিব বলেন? একটা আমল দিব, তওবা এবং ইস্তেগফারের আমল। কিসের আমল? তওবা এবং ইস্তেগফারের আমল। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। ঠিকই ঠিক না? অত্যন্ত দয়ালু। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। যত অন্যায় করেন, আপনার অন্যায় হতে হতে যদি আপনার আকাশ পর্যন্ত গিয়ে ঠেকে, আপনি আল্লাহর কাছে মাফ চান, তারপরে আল্লাহ পাক কি করে দিবেন? মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ অনেক হয়ে গেছে, অনেক ভুল করে ফেলছেন, কিন্তু এখন থেকে আর ভুল নয়। এখন থেকে আর কি নয়? ভুল নয়। এখন থেকে দিনের পথে ফিরে আসুন। পাস্ট ইজ পাস্ট, যেটা চলে গেছে সেটা চলে গেছে, সেটা নিয়ে ভাবার কোনো সময় নাই। এখন থেকে সতর্ক হন, আমার আপনার মৃত্যু কখন চলে আসে কেউ বলতে পারে না। এজন্য কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে তওবা করো, আমি তওবা কবুল করব। ভুল করলে এটা কোনো ভুল না। আপনি অন্যায় করছেন, ভালো কথা, কিন্তু অন্যায় করে যদি স্বীকার না করেন, ক্ষমা না চান, তাইলে এটা আরও বড় ভুল। আপনি হাঁটতেছেন, আপনাকে একজন ধাক্কা দিয়ে চলে গেল, আপনাকে সরিও বললো না, দুঃখিতও বললো না, আপনার কাছে মাফও চাইলো না, তখন আপনার রাগ উঠবে কি উঠবে না? নাকি আপনি হাসবেন, হেসে খেলে উড়াই দেবেন? আপনার রাগ উঠবে যে বাড়ি দিছে তো দিছে, ধাক্কা দিছে তো দিছে, মাফও চায় নাই, দুঃখ প্রকাশ করে নাই, তখন আপনি পাকড়াও করবেন কি করবেন না? কথা বলেন, করবেন। তো রব্বুল আলামিন বলছেন যে তুমি ভুল করছো, সমস্যা নাই, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, আন্তরিক তওবা। মুখ দিয়ে শুধু বলবা যে আমি তওবা করলাম, এটা হবে না, বরঞ্চ অন্তর থেকে বলতে হবে। খাঁটি দিলে ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খাঁটি দিলে আমার কাছে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। কারণ তওবার মধ্যে আছে সফলতা। কি? তওবার মধ্যে আছে সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা আল্লাহর কাছে বেশি বেশি তওবা করো। অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করো।
লাআল্লাকুম তুফলিহুন, কেন তোমরা আল্লাহর কাছে তওবা করবা? কারণ আল্লাহর কাছে যদি তোমরা তওবা করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে সফলতা দান করবে। আর যে সফল হয়ে যাবে তার জন্য কি বলেন? জান্নাত। আর যে ব্যক্তি সফল হয়ে যাবে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন অপরিচিতা মহিলাকে আমি স্পর্শ করে ফেলছি, স্পর্শ করে আমি তাকে চুমু খেয়ে ফেলছি। আল্লাহর রাসূল বললেন, এখন কি করবা? ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার এখন কি করার আছে? আমি তো ভুলে করে ফেলছি, আমি এখন অনুতপ্ত, আমি অনুশোচিত, আমি দুঃখিত। আল্লাহর রাসূল বললেন, তুব ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক তোমার তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তওবা করো, ভুল হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ কি করবেন? তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, যে বনি আদমের সবাইকে ভুলকারী। শয়তান তো একটা পিছে লেগেই আছে না নাই? এই শয়তানের কাজ হলো যে আমাদেরকে দিয়ে গুনাহ করানো, তো গুনাহ হবে, এটা স্বাভাবিক। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেক বনি আদম গুনাহগার, কিন্তু ভুলকারী ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, সবচাইতে বড় উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ভুল করে ক্ষমা চেয়ে নেয়। সুবহানাল্লাহ বলে। ভুল করবেন, কোনো কি নাই, সমস্যা নাই, ভুল হতেই পারে, মানুষ হিসেবে হতেই পারে, শয়তানের ধোঁকায় পড়ে ভুল হতেই পারে, কিন্তু ভুল হওয়ার সাথে সাথে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, মুসলিম শরীফের 4323 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন, আপনি আমাকে পরিশুদ্ধ করেন, আমার গুনাহ হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, তোমার দুর্ভাগ্য, তুমি আমার থেকে এখান থেকে কেটে পড়ো, তুমি দূরে সরে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যেতে লাগলেন। একটু দূরে গিয়ে আবার আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আল্লাহর রাসূল তখন আবারও আগের কথা বললেন, যাও, চলে যাও আমার থেকে। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যেতে লাগলেন। একটু দূরে গিয়েই আবার তৃতীয়বার আল্লাহর রাসূলের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভুল হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, তাহহিরনি, আপনি আমাকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। আল্লাহর রাসূল আবারও একই কথা বললেন, যাও আমার এখান থেকে। মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যেতে লাগলেন। একটু দূরে গিয়ে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এটা কততমবার? চতুর্থমবার, 4তমবার। আল্লাহর রাসূলের কাছে 4তমবার আল্লাহর রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে জিনার অপবাদ থেকে, জিনার গুনাহ থেকে আপনি আমাকে পবিত্র করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তার কি মাথায় কোনো সমস্যা আছে, তার কি কোনো পাগলামি আছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে সুস্থ মানুষ, সে কি না, পাগল না, কারণ পাগল হইলে তার উপর কি নাই, শরীয়তের কোনো বিধান নাই। তো রাসূল চাইছিলেন যদি পাগল হয় তাহলে মাফ, কিন্তু রাসূল দেখলেন যে সে কি না, পাগল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, সে কি মদ পান করছে? হয়তো মদ পান করার কারণে মাথা এদিক সেদিক হয়ে গেছে, উল্টা পাল্টা বলতেছে। তখন এক সাহাবী তার মুখের কাছে গেলেন, মুখের কাছে গিয়ে তার মুখ থেকে ঘ্রাণ শুঁকলেন। ঘ্রাণ শুঁকে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে মদ পান করে নাই, সে সুস্থ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক সাহাবীকে বললেন, তাকে শাস্তি দেওয়ার জন্য তুমি জায়গা রেডি করো।
যেহেতু জিনা করছে এখন তাকে প্রস্তর মেরে কি করতে হবে? হত্যা করতে হবে। বিবাহিত পুরুষ কি করতে হবে? পাথর মেরে হত্যা করতে হবে। একটা ময়দান তৈরি করা হলো, তৈরি করার পরে একটা গর্ত খনন করা হলো বুক পর্যন্ত, সেখানে তাকে নামানো হলো। চতুর্দিকে মানুষ পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল হুকুম করলেন, এখন পাথর মারো। সবাই পাথর মারতে লাগলো। মারতে মারতে মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এখন উনি শহীদ হওয়ার পরে, ওনার ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দল হয়ে গেছে। কয়টা দল? দুইটা দল। একদল বলতেছে যে সে তার উপযুক্ত সাজা পেয়েছে, সে ধ্বংস হয়ে গেছে, কারণ সে গুনাহ করছে, গুনাহের শাস্তি ভোগ করে সে ধ্বংস হয়ে গেছে। আরেক দল বলতেছে না, সে ধ্বংস হয় নাই, সে তওবা করছে, সে সফল কাম। এরকম তওবা আর কারো হয় না, তার মতো তওবা আর কারো হয় না। এভাবে 1-2 দিন চলতে লাগলো। তো একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সাহাবায়ে কেরামের একটা মজমা, একটা দল বসে আলোচনা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তোমরা যে মাইজ ইবনে মালিকের বিষয়ে কথা বলতেছো না জেনে না বুঝে, আরে তোমরা কি জানো মাইজ ইবনে মালিক সে আল্লাহর কাছে এমন তওবা করেছে, এমন তওবা করেছে, তার এই একার তওবাকে যদি একটা জাতি, একটা দল, একটা উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হয় তাহলে পুরা উম্মতের জন্য তার একার তওবাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার তওবার এত পাওয়ার যে এই তার এক তওবা পুরা জাতি, পুরা উম্মতের মধ্যে ভাগ করে দেওয়া হলে সবার তওবার সমান হয়ে যেত। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 4324 তারপরের হাদিসের মধ্যে ইমরাতে গামিদিয়া, একজন গামিদি নারীর ঘটনা উল্লেখ আছে। ইমরাতে গামিদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন, আমাকে শাস্তি দেন। আল্লাহ রাসূল যখন দেখলেন এই মহিলা এই কথা বলতেছে, আল্লাহ রাসূল সাথে সাথে ওই মহিলার থেকে চেহারা ফিরিয়ে ফেললেন। আল্লাহ রাসূল চেহারা ফিরিয়ে বললেন, যাও এখান থেকে বাড়িতে যাও। আল্লাহ রাসূলের এই আদেশের পরে মহিলা বাড়ি চলে গেল। দ্বিতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা আবার আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন, আমি জিনা করে ফেলেছি, আমার উপর আপনি জিনার শাস্তি প্রয়োগ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো জোরালোভাবে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন জিনা করেছি, জিনার কারণে আমার পেটের মধ্যে এখন একটা বাচ্চা চলে আসছে, জিনার কারণে আমি এখন গর্ভবতী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেহেতু তোমার পেটের মধ্যে বাচ্চা আছে, এখন তোমাকে শাস্তি দেওয়া যাবে না, কারণ দোষ তো তুমি করেছো, অন্যায় তো তুমি করেছো। তোমার পেটের মধ্যে থাকা যে বাচ্চা আছে, এই বাচ্চা কি কোনো দোষ করেছে? এই বাচ্চা কোনো দোষ করে নাই। সুতরাং যাও যাও, তুমি বাড়িতে চলে যাও, সন্তান প্রসব করো, সন্তান প্রসব করার পর্যন্ত অপেক্ষা করো। সন্তান যখন প্রসব হবে তখন তুমি আমার কাছে আইসো, তখন আমি তোমার উপর শাস্তি প্রয়োগ করব। মহিলা বাড়িতে চলে গেল, সন্তান প্রসব করলো। সন্তান প্রসব করে হাদিসের মধ্যে এসেছে কাপড়ের একটা টুকরার মধ্যে সন্তানকে পেঁচাইয়া আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন সন্তান আমি প্রসব করে আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি আমাকে শাস্তি দেন, জিনার শাস্তি দেন, আমাকে পবিত্র করেন, আমি অপবিত্র, আমি নাপাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাকে যদি এখন শাস্তি দেই তোমার তো মৃত্যু হবে, তোমার শাস্তি তো মৃত্যু, কিন্তু তোমাকে মৃত্যু দিলে তোমার বাচ্চার কি হবে? তোমার বাচ্চার খাবার তো তোমার বুকের মধ্যে আছে, অন্য কারো মধ্যে নাই। সুতরাং যাও যাও, বাচ্চা নিয়ে তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার বাচ্চাকে বুকের খাবার খাওয়াও, তোমার বাচ্চাকে বড় করো, দুধ ছাড়াও, তারপরে তুমি আমার কাছে আইসো। এই কথা শুনে ইমরাতে গামিদিয়া, ওই গামিদি নারী বাচ্চাকে নিয়ে চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পর সন্তানকে দুগ্ধ দান করলো। দুগ্ধ দান করানোর পর সন্তান যখন বড় হয়ে গেল, সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আবার হাজির হয়ে গেল। হাদিসের মধ্যে এসেছে সন্তানকে হাঁটিয়ে হাঁটিয়ে নিছে। সন্তানের হাতের মধ্যে একটা রুটির টুকরা ছিল। এই সন্তান এই রুটির টুকরা নিজে নিজে কামড়ে কামড়ে খাচ্ছিল। আল্লাহ রাসূলের কাছে আসলো,
আল্লাহ রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আপনার হুকুম পালন করছি, সন্তানকে দুগ্ধ দান কইরা সন্তানকে এখন বড় করছি, এই যে দেখেন সন্তানের হাতে রুটি আছে, সন্তান এখন নিজে নিজে খেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি জিনার শাস্তি আমার উপর প্রয়োগ করেন, এখন তো আর কোনো সমস্যা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার শাস্তি দেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে আদেশ করলেন। সাহাবায়ে কেরাম মাঠ তৈরি করলেন, সবাই পাথর নিলেন, ওই নারীর বুক পর্যন্ত গর্ত খনন করা হলো। ওই গর্তের মধ্যে ওই নারী প্রবেশ করলেন। নারী প্রবেশ করার পরে চতুর্দিক থেকে সবাই পাথর মারা শুরু করলো। এইদিকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বড় পাথর নিছে, একটা বড় পাথর নিল। এই বড় পাথর নিয়ে ইমরাতে গামিদিয়া, ওই গামিদি নারীর মাথার মধ্যে এমন জোরে আঘাত করছে, এমন জোরে আঘাত করছে, এমন জোরে আঘাত করছে যে পাথরের আঘাত এত জোরে ওই মহিলার মাথায় লাগছে। মহিলার মাথায় পাথর লাগা মাত্রই ওই মহিলার মাথা থেকে রক্ত ছিটকে গিয়ে খালিদ ইবনুল ওয়ালিদের গায়ে গিয়ে লেগে যায়। খালিদ ইবনুল ওয়ালিদ যখন দেখলো এই নারী জিনাকারিনী, ব্যভিচারিণী নারীর রক্ত আমার গায়ে লেগেছে, খালিদ ইবনুল ওয়ালিদ তখন রেগে গেলেন। রেগে তখন ওই মহিলাকে একটা গালি দিলেন, অসভ্য ভাষায় একটু কথা বললেন। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনুল ওয়ালিদকে ধরলেন। খালিদ ইবনুল ওয়ালিদকে ধরলেন, বললেন, এই সাবধান খালিদ ইবনুল ওয়ালিদ, তুমি কার সম্পর্কে কি বলছো? তুমি এই মহিলা সম্পর্কে খারাপ কথা বলতেছো কেন? বাজে মন্তব্য করতেছো কেন? তুমি কি জানো এই মহিলার তওবা সম্পর্কে? এই মহিলা এমন তওবা করেছে, এমন তওবা করেছে, রব্বুল আলামিনের কাছে এই মহিলার তওবা এমনভাবে কবুল করেছে, এমনভাবে আল্লাহ পাক কবুল করেছেন যে এই মহিলার তওবা যদি ৭০ জন মানুষের মধ্যে ভাগ করে দেওয়া হয়, ৭০ জন মানুষের তওবা আল্লাহ পাক কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তুমি কার সম্পর্কে কি বলতেছো? এই মহিলা আল্লাহর কাছে এমনভাবে তওবা করছে, এই মহিলার তওবা ৭০ জন মানুষের মধ্যে ভাগ করে দিলে ৭০ জন মানুষের তওবা আল্লাহ পাক কবুল করে নেবেন। শুধু কি তাই, আমরা জানি যে মানুষের হক নষ্ট করলে এটা কাল কিয়ামতের দিন আল্লাহ ধরবে। মানুষ মাফ না করলে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে খালিদ ইবনুল ওয়ালিদ এই মহিলা এমন তওবা করছে, তার তওবার এত পাওয়ার, যদি বান্দার হক বিনষ্টকারী সে হইতো তাহলেও আল্লাহ পাক বান্দার হক বিনষ্টকারী হওয়ার কারণেও আল্লাহ পাক তাকে মাফ করে দিত। সুবহানাল্লাহ, তার তওবার এত পাওয়ার। তাহলে এই যে সাহাবী মাইজ ইবনে মালিক ইমরাতে গামিদিয়া দিল থেকে তওবা করছে। কিসে থেকে বলেন? দিল থেকে তওবা করছে। তওবার কিছু শর্ত আছে। যখন আপনি আল্লাহর কাছে তওবা করবেন, খাঁটি দিলে তওবা করবেন, মুখে না। কোন থেকে? দিল থেকে আল্লাহর কাছে তওবা করবেন। এরপরে যখন আল্লাহর কাছে তওবা করবেন, তখন যেই গুনাহের কারণে আপনি তওবা করছেন ওই গুনাহটা আপনার মধ্যে না থাকতে হবে। ৩ নাম্বার, আপনি যে আল্লাহর কাছে তওবা করছেন যে গুনাহের জন্যে, ওই গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচিত হতে হবে, লজ্জিত হতে হবে। ৪ নাম্বার হচ্ছে আল্লাহর কাছে ওয়াদা করতে হবে, আল্লাহ আর জীবনে এই গুনাহ আমি করব না। আমার শরীরে ১ ফোঁটা রক্তবিন্দু থাকতে আমার মরণের আগ পর্যন্ত আমি এই গুনাহ করব না। আল্লাহ, আমি তোমার কাছে ওয়াদা করলাম। এইভাবে যদি তওবা করেন তাহলে এই তওবাই আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে তাওবাতান নসুহা, আন্তরিক তওবা, অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। অথচ আমরা মরণ চলে আসে, তওবার কোনো খবর নাই, ইস্তেগফারের কোনো খবর নাই। অথচ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যার স্থান, আল্লাহর পরে যার মর্যাদা, যার আগের পরের কোনো গুনাহ নাই। হাদিসের মধ্যে এসেছে রাসূল নিজ মুখে বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন ৭০ মাররা। আমি প্রত্যেক দিন, বলেন কোন দিন? প্রত্যেক দিন আমি আল্লাহর কাছে ৭০ বারের চাইতেও বেশি তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। কতবার? ৭০ বারের চাইতেও বেশি। এটা বুখারী শরীফের হাদিস। ইবনে মাজায় আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসারা মিন মিআতি মাররা,
আমি আল্লাহর কাছে 100 বারের চাইতেও বেশি তওবা করি। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের পরের কোনো গুনাহ নাই, তিনি উম্মতকে শেখানোর জন্য, উম্মতকে বোঝানোর জন্য, দেখো আমার তো কোনো গুনাহ নাই, তারপর আমি আল্লাহকে ভয় পাই, তারপরে আমার ভিতরে ভয় জাগে, দেখো আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, অথচ আমার কোনো কি নাই, ভুল নাই, গুনাহ নাই। সুতরাং আমি যদি প্রত্যেক দিন 100 বারের মতো আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করে থাকি, তাহলে তোমাদের কতবার করা দরকার তোমরা হিসাব করে দেখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে গুনাহ হলেই খাঁটি দিলে তওবা করার আদেশ করেছেন। আজকে একটা আমল আমরা নিয়ে যাব। কি আমল বলেন তো? তওবা ইস্তিগফার। বলেন কি? তওবা ইস্তিগফার। কোনো অন্যায় হয়ে গেলে, কোনো ভুল হয়ে গেলে, তখন খাঁটি দিলে ওযু করে, নামাজ পড়ে, যায় নামাজ বিছিয়ে আল্লাহর কাছে মুনাজাত করে, কান্নাকাটি করে, আল্লাহর কাছে ওয়াদা করে আমরা কি করব? তওবা করব, ইস্তিগফার করব। ইস্তিগফার অর্থ কি বলেন? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার এর অর্থ হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। ইস্তিগফার এটা অনেক শক্তিশালী আমল। ইস্তিগফার এটা কি? অনেক শক্তিশালী আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরুল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন, যে ব্যক্তি কোনো গুনাহ করে ফেলবে, কোনো মন্দ কাজ করে ফেলবে, কিংবা নিজের উপর জুলুম করবে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে যদি ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে সে ক্ষমাশীল এবং দয়াশীল হিসেবে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস্তাগফিরিল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো। ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা, কারণ আল্লাহ পাক তওবা কবুলকারী, আল্লাহ পাক পরম ক্ষমাশীল। সুবহানাল্লাহ। বেশি বেশি তওবা করতে হবে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। জীবনে যত ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, এখন থেকে দিনের পথে ফিরে আসুন, এখন থেকে সুন্নতের পথে ফিরে আসুন, কোরআনের পথে ফিরে আসুন। এখন থেকে এক ওয়াক্ত নামাজ যেন আমার আপনার জীবন থেকে ছুটে না যায়। এখন থেকে যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয়। কারণ আমার কাছে কখন আজরাইল চলে আসবে, মালাকুল মউত চলে আসবে, আমি জানি না, আপনারা জানেন? আপনারা জানেন মৃত্যু কার কখন চলে আসবে? কেউ জানে না। এই জন্য সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? কেন দরকার আছে? কারণ ওইটা আমাদের চিরস্থায়ী জিন্দিগি। এখন যেখানে আসি এটা আমাদের ক্ষণস্থায়ী জিন্দিগি। ঠিক না বে ঠিক? দেখেন, বেশি বেশি ইস্তিগফারের আমল করলে কি হয়? আল্লাহর ভয় আসে, মানসিক প্রশান্তি পাওয়া যায়। আমার এক আত্মীয়, সে কিছুদিন আগে আমাকে বলল যে আমার মানসিক সমস্যা হয়ে গেছিল। ডাক্তারের কাছে গেছি, ডাক্তার বলছে চুপ থাকতে, মোবাইল না চালাইতে, নেটওয়ার্কের বাহিরে থাকতে। তো আমি মোবাইল চালাই নাই, কিন্তু তারপরেও আমার মনে একটা অশান্তি কাজ করতাম, ভাল লাগতো না কিছুই। তো তখন আমি একটা আমল পাইছি। কি আমল? ইস্তিগফারের আমল। তখন আমি যখন রিকশায় উঠতাম, অফিসে যেতাম বা চুপচাপ অবসর থাকতাম, তখন আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি ইস্তিগফার করতাম, বেশি বেশি আমি ইস্তিগফার করতাম। সে বলতেছে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই ইস্তিগফারের কারণে আমি মানসিকভাবে এতটা সুস্থ হয়েছি, এতটা প্রশান্তি পেয়েছি যে আমি এটা ভাষায় বলে ব্যক্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। ইস্তিগফার করবেন, বসে আছেন, দোকানে বসে আছেন, ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। এত লম্বা ইস্তিগফার পড়ার দরকার নাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এত বড় ইস্তিগফার পড়ার দরকার নাই। শুধু কেবল আস্তাগফিরুল্লাহ বলেন, শুধু কেবল কি আস্তাগফিরুল্লাহ। অর্থ কি? আয় আল্লাহ, আপনি আমাকে কি করে দেন? মাফ করে দেন। ইস্তিগফার করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পাক দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। একটা ঘটনা আছে, বলবো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির যুগে, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তো হাদিস অন্বেষণ করতেন, দূর দূরান্তে যেতেন। তো তিনি শীতের এক রাত্রিতে বের হয়েছেন, অনেক রাত হয়ে গেছে, রেস্ট নেওয়া দরকার। একটা মসজিদে তিনি অবস্থান করছেন। এখন মসজিদের খাদেম ওনাকে বের করে দিছে। এখন উনি যে ওই জামানার সবচাইতে বড় মুহাদ্দিস, সবচাইতে বড় আলেম, ইমাম, এটা ওই মসজিদের খাদেম কি জানতো না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল তিনিও কি দেন নাই? পরিচয় দেন নাই।
তো ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে হাঁটা শুরু করছেন। হাঁটতে হাঁটতে দেখলেন যে দূরে এক জায়গায় আগুন জ্বলতেছে। তো তিনি সেখানে গেলেন। যাওয়ার পর দেখলেন এক যুবক বসে আছে, বসে বসে রুটি বানাচ্ছে আর মানুষের কাছে বিক্রি করতেছে। বসে বসে কি করতেছে? রুটি বানাচ্ছে আর মানুষের কাছে বিক্রি করছে। তো যেহেতু এখন শীতের রাত্রি, আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন আগুনের সামনে থাকলে শীত কম লাগবে। তো আহমদ ইবনে হাম্বল ওই যুবকের কাছে অনুমতি চাইলেন যে আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আমি মুসাফির, আমি একটু আপনার আগুন পোহাবো, আমি একটু এখানে রাত্রিতে অবস্থান করতে চাই। তো যুবক বললেন না, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আপনি এখানে বসেন, আপনি বিশ্রাম নেন, রেস্ট নেন, আমার অনুমতি আছে। তো আহমদ ইবনে হাম্বল বসে রইলেন। তো হঠাৎ করে ওনার কানের মধ্যে আওয়াজ আসতেছে, কি যেন আস্তাগফিরুল্লাহ পড়তেছে, কে যেন বারবার মুহূর্তে মুহূর্তে পড়ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো তখন তিনি চেহারা ঘোরালেন, ঘোরাইয়া ওই যুবক, যে যুবক আশ্রয় দিয়েছে, যে যুবক রুটি বানাচ্ছে, তো দেখলেন ওই যুবক কাউকে রুটি দিচ্ছে, তখনও পড়ছে আস্তাগফিরুল্লাহ, টাকা রাখছে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলছে তখনও বলছে আস্তাগফিরুল্লাহ। তো আহমদ ইবনে হাম্বল অবাক হলেন। তো অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি মুহূর্তে মুহূর্তে আস্তাগফিরুল্লাহ পড়ছেন, এর কি কোনো ফজিলত আছে? এর রহস্যটা কি? তখন ওই যুবক বলল, হে মুসাফির। ওই যুবক কিন্তু চিনে না, চিনে ইনি যে আহমদ ইবনে হাম্বল, ওই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি, মুহাদ্দিস, বড় ইমাম। ওই যুবক কি জানতো না, আহমদ ইবনে হাম্বল পরিচয়ও দেন নাই। তো আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন এর রহস্যটা কি? তখন ওই যুবক বলল যে হে মুসাফির, দেখেন আমি আল্লাহর কাছে সবসময় ইস্তেগফার করি, আল্লাহর কাছে দোয়া চাই। আমি এই ইস্তেগফারের আধিক্যের কারণে, বেশি বেশি ইস্তেগফার করার কারণে আল্লাহ পাক আমার সমস্ত চাওয়া, আল্লাহ পাক আমার সমস্ত দোয়া কবুল করছেন। সুবহানাল্লাহ বলেন, সব দোয়া কবুল করছেন। এই কথা বইলা যুবক বলল, তবে হে মুসাফির, আমার একটা দোয়া আল্লাহ এখনও কবুল করে নাই, আমার একটা দোয়া আল্লাহ পাক এখনও কবুল করে নাই। আহমদ ইবনে হাম্বল বললেন, কি বলো, তোমার একটা দোয়া এখনও কবুল হয় নাই, সব দোয়া কবুল হয়ে গেছে? তো ওনার মনের মধ্যে আগ্রহ জাগলো, আচ্ছা বলো তো যুবক, তোমার সেই দোয়াটা কি যে দোয়া আল্লাহ এখনও কবুল করে নাই? তখন ওই ব্যক্তি কান্নাকাটি করে বলতেছে যে আমি আল্লাহর কাছে দোয়া করছি, সব দোয়াই তো আল্লাহ কবুল করছেন, কিন্তু হে মুসাফির, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই জামানার সবচাইতে বড় ইমাম, সবচাইতে বড় মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমাকে একবার হলেও সাক্ষাৎ করায় দাও। আল্লাহু আকবার। এই কথা শুনে আহমদ ইবনে হাম্বল উনি আর জায়গার মধ্যে বসে থাকতে পারলেন না, উনি দাঁড়িয়ে গেলেন, চিৎকার দিয়ে বললেন, কি বলো তুমি? ইমাম আহমদ ইবনে হাম্বল বসা থেকে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যুবককে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দিয়ে তিনি কাঁদতে লাগলেন আর যুবককে বলতে লাগলেন, হে যুবক, তোমার সব দোয়া আল্লাহ পাক কবুল করছেন, তোমার এখন অভিযোগ তোমার একটা দোয়া আল্লাহ কবুল করে নাই। হে যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহ পাক কবুল করে ফেলছে। সুবহানাল্লাহ বলেন, তোমার এই দোয়াটাও আল্লাহ পাক কবুল করছে। কেমন কবুল করছে জানো? ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে তোমার যেতে হয় নাই, আল্লাহ পাক ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার দরবারে হাজির করায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আনা আহমদ ইবনে হাম্বল, আমি হচ্ছি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। যুবক আরও বেশি করে কান্নাকাটি করতে লাগলো। ওই যুবক আহমদ ইবনে হাম্বলকে ধরে বুকে জড়িয়ে কান্নাকাটি করতে লাগলো আর আল্লাহর কাছে প্রশংসা করে বলতে লাগলো, আল্লাহ, আমার জিন্দগিতে, আমার জীবনে আপনার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। সুবহানাল্লাহ। এই যে যুবকের এই যে দোয়া কবুল হওয়ার পেছনের রহস্যটা কি বলেন? ইস্তেগফার। বলেন কি? ইস্তেগফার। এই জন্য আজকে থেকে এই একটা আমল আমরা শিখব। বলেন কি আমল? বেশি বেশি ইস্তেগফার করব। বলেন বেশি বেশি কি করব? ইস্তেগফার করব। দেখেন ইস্তেগফার করে দেখেন মানসিক শান্তি পাচ্ছেন কিনা। আল্লাহর কাছে যখন দোয়া করবেন, দোয়ার পূর্বেও কি করবেন? ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে দোয়া করব, তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। সবাই বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে ইস্তেগফার করার তৌফিক দান করুন। বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহ করে গুনাহ থেকে বাঁচার জন্যে
আল্লাহর কাছে তওবা করে সেই গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুন, এই মাহফিলের মধ্যে ভরপুর বারাকাত নসিব করুন। এই মাহফিলে যত প্রয়োজনাদি আছে আল্লাহ পাক কুদরতিভাবে পূরণ করিয়া দিন। সবাই বলুন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।